হিজারা। মাশাআল্লাহ। তারপর মান ইয়াফআলু। মাই, গুণনাটা করতে হবে না, নুন সাকিনের পরে ইয়া রয়েছে, হামজা হা আইন হা গাইন খ র লাম হলে তো গুণনা হবে না। নুন সাকিনের বামে যেহেতু ইয়া রয়েছে তো গুণনা হবে। মাই মান ইয়াফআলু। ইয়াফআলু। লু কেন লম্বা করেছেন, এটা তো হলো না। মান মাই, ইয়াফআলু মাশাআল্লাহ। তারপরে জান্নাতি ওয়া উয়ুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুবই চমৎকার হয়েছে। জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া উয়ুন। হুম, খাউফিন কি হবে এটা? খাউফিন। কিন্তু লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে আমাদের কি করতে হয়? এক আলিফ টানতে হয়। খাউফ। খাউফ। বাইতি হবে, ওয়াকফ করলে কি হবে? বাইত। বাইত। নাউমুন, ওয়াকফ করলে কি হবে? নাউম। নাউমুন। হুম, ওয়াকফ করলে ওয়াকফ নাউম। করলে নাউম। হুম, এই যে চিকন চিহ্ন রয়েছে কি করতে হবে? তিন আলিফ টানতে হবে। তাহলে লম্বাটা করেন দেখি। মা আগনা। মা, মা আগনা। মা আগনা। মাশাআল্লাহ। আগনা। আগনা। জাআ। জাআ। আ। আ। হুম, জাআ। এখন যে পড়ছেন আগের পড়া আর এখনো পড়া কত পার্থক্য দেখেছেন? হুম, জি। তারপর বলেন। নুহিহা। এখানে কি কি আছে বলেন। যে যে জি ওয়াওয়ের বাম পাশে পেশ। পেশের বাম পাশে যজমলা ওয়াও। হ্যাঁ, এতক্ষণে ঠিক বলেছেন। তারপর ইয়া, ইয়ার বাম পাশে জবরের বাম, জেরের বাম পাশে যজমলা ইয়া। তারপর খালি খালি আলিফ। কি খালি আলিফ মানে কি? জবরের বাম পাশে খালি জবরের আলিফ। বাম আপনাকে পাশে খালি যেটা আলিফ। শেখানো হয়েছে আমারটা সেইভাবে রুলটা ফলো করতে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তিনটা খালি আলিফ মাদেই এখানে মাদের। রয়েছে, এভাবে বলতে হবে, অন্যভাবে বললে চলবে না। নুহিহা। নুহিহা। হা পাতলা হবে, হা। নুহিহা। হা না, হা। নুহিহা। আপনার নেটওয়ার্কে খুব সমস্যা করছে, হ্যাঁ।